আমার দোকানের মালিক হেলাল ভাইয়ের কাছে আমি আজকে 13 বছর ধরে আমি দোকানে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসছি। তাদের মালিকের দণ্ড থাকতে পারে, আমি হলাম ভাড়াটিয়া, আমার তো কোনো সমস্যা নাই। আমি কালকে কোর্টে হাজিরা দিতে গেছি, আইসা দেখি আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল, আমার যে লগারগুলো ভেঙেছে, তালা ভাঙছে, আপনার তালাগুলো দেখেন, আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে বড় বড় তালাগুলো কেটে 13টা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল 110 ভরি নগদ ক্যাশ 5 লক্ষ টাকা। আর আমার সুকেসে ছিল হলো 20 ভরি স্বর্ণ, টোটাল 130 ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং 5 লক্ষ টাকা। আমি থানায় অভিযোগ দিয়েছি, আমি প্রশাসনের কাছে আমি এটা বিচার চাই। আমি এসে দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে, ঢোকার পরে তাদের মাল সামান বের করেছে সুব্রত আর ওই পায়েল সরকার। সুব্রত ব্যবহার হয়েছে, লোকজন নিয়ে আসে আমার ঘরের ব্যবহার হয়েছে, তালা কাটিয়া আমার বাড়াটিয়া মাল সামান যা ছিল বাহিরে দিচ্ছে। এখন আমি ব্যাপারে ওসি স্যারের গেছিলাম, ওসি স্যার বলছে যে আপনার দেন বাড়াটিয়া মাল সামান সেগুলি যেন ব্যবহার হয়েছে সুব্রত ফেরত দেয়। গ্যান্ডিং মেশিন দিয়ে তালা কাটতে তারা ভিতরে ঢুকছে, লুটপাট করছে তারা। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি মাল সামান লুটপাট করে পরে এগুলি বাহিরে তারা ফালাই দিচ্ছে, কারণ তারা হলো 50-60 জন লোক মিনিমাম। এটা তো হলো সুব্রতর নেতৃত্বে হয়েছে, সুব্রত পায়েলের নেতৃত্বে হয়েছে। স্বীকারও করতেছে যে তারা কাটছে, লুটপাট করছে, মানে এটা তারা স্বীকারও করে। এই দোকানে তালা খোলার জন্য আসছে। এই দোকানটা হচ্ছে সুব্রত চন্দ্র দাসের। দীর্ঘদিন যাবৎ সুব্রত চন্দ্র দাস জোরপূর্বক ভাবে এটা ভুল দখলে খাচ্ছিল। সুব্রত চন্দ্র দাসের কাগজ কলমে সবকিছু থাকা সত্ত্বেও ও হচ্ছে নিজের ক্ষমতা দেখা এটা এতদিন ভুল দখলে খাচ্ছিল। যে মাওনায় চৌরাস্তা সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন। গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গৌরাঙ্গ, উনি ভাড়া ছিলেন, সুব্রত নামক এক মালিকানার দাবি ব্যক্তি, সে তার মালামাল বের করে দিয়েছে। এই সাপেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।